ব্লগিং ছেড়ে বিজনেসে কেন ঢুকলাম? বিজনেস থেকে কি বেশি ইনকাম করি নাকি ব্লগিং এ বেশি ইনকাম হয়? সবকিছু মিলিয়ে আজকে আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে খোঁজ খবর নিতে চলেই এলাম। আপনারা অনেকেই হয়তো জানেন না, আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি প্রায় 3 বছর। দিনের পর দিন কষ্ট করে ভিডিও ছেড়েই গিয়েছি। তারপর অনেকদিন আবার ভিডিও করা বন্ধ করে দিলাম। তারপর হঠাৎ করে আমার কাজিন বলল, তুমি চাইলে ফেসবুক পেজ খুলতে পারো। পেজ তো খুললাম, কিন্তু নিয়ম না জেনে টানা 1.5 বছর একটা ফেসবুক পেজ চালিয়ে গেলাম। দিন শেষে আমার সেই পেজটা কোনো কাজেই আসলো না, তারপর সেটা বাদ দিলাম। তারপর আবারও নতুন করে আরো একটা পেজ খুললাম, শুরু করলাম আবারও ভিডিও করা। কত যে স্ট্রাগল করেছি ভাইরে ভাই এই ভিডিও বানাতে গিয়ে। দিন শেষে কথা হলো, ভাইরাল হওয়া এত সহজ না। ভাইরাল সবার কপালে লেখা থাকে না। ভাইরাল না হতে পারলে আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ইনকামও আসবে না। যতই কন্টেন্ট মনিটাইজেশন বলেন আর যাই বলেন, কোনোটাতেই কিন্তু কাজ হবে না। আমার বেলাও কিন্তু সেটা থেকে ব্যতিক্রম কিছুই হয় নাই। দিনের পর দিন ভিডিও বানিয়েছি, স্ট্রাগল করেছি, ভিডিওর জন্য বাইরে গিয়ে খেয়েও এসেছি। দিন শেষে মনিটাইজেশন পেয়ে গেল, আমার ইনকামের বেলা কিন্তু ওরকম আহামরি কিছুই ছিল না। এক কথায় বলা যায় ইনকাম হয়েছিল 0। তারপর অনেকেই দেখলাম বিজনেস করতেছে, তাদেরকে দেখে আমি একটু ইন্সপায়ার হলাম। বিশেষ করে আমার ফ্যামিলির জন্য। আমার আব্বু আম্মু বারবার বলতেছিল, এইসব না করে যতদিন ধরে তুমি এইসবের পিছনে লেগে আছো, একটা বিজনেস করলে আরো বড় হতে পারতা। যেহেতু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য সবসময় চেষ্টা করে যাই, তাই সবাই বলল যে তাহলে তোমার যেহেতু এত স্বপ্ন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটা বিজনেস স্টার্ট করো। আমারও যেই ভাবনা সেই কাজ। বিজনেস স্টার্ট করার পর ভাইরে ভাই কত মানুষ যে চিনলাম। অনেকে তো আমার সাথে সম্পর্কই নষ্ট করে দিয়েছে এই বিজনেস শুরু করার পর। এটার কারণটা অবশ্য আমি জানি না। যাই হোক, কে কি মনে করলো সেগুলা দেখা বা ভাবার সময় আমার নাই, কারণ আমার স্বপ্ন আমার কাছে, যার যার স্বপ্ন তার তার কাছে। অনেকেই হয়তো ভাববেন যে বিজনেস করতে গেলে তো বেশি পরিশ্রম দিতে হয়, অনেক বেশি চালানেরও দরকার, এইটাই হয়তো ভাবছেন, তাই না? একদম না। আপনি চাইলে সীমিত চালান দিয়ে বিজনেস শুরু করতে পারেন এই অনলাইন প্ল্যাটফর্মে। আর খাটনির কথা বলছেন, আপনি যখন ফেসবুক পেজ ওপেন করেন সেটা চালান, মানুষকে তো আপনার কমেন্ট করতে হয়, তাই না? 2 থেকে 3 ঘন্টা পর পর ভিডিও ছাড়তে হয়, এডিটিং, ভিডিও শুট, অনেক কিছু। বিজনেসের ক্ষেত্রে কিন্তু তার থেকে আরো সহজ মনে করি আমি। বিজনেস করার জন্য যে শুধুমাত্র ফেসবুক পেজই বেছে নিবেন এরকম কোনো কথা নেই। বিজনেস করার জন্য আমাদের জন্য কিন্তু আর অনেক প্ল্যাটফর্ম রয়েছে। যেমন ধরেন হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, আরো অনেক জায়গা। ফেসবুকে ব্লগিং করার জন্য যেরকম আপনাকে দিনরাত পরিশ্রম করতে হয়, বিজনেসের ক্ষেত্রেও আপনি চাইলে ওরকম পরিশ্রম করেই উঠিয়ে নিতে পারেন। একটা ব্যাপার কি আমি বলি, বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনার কাস্টমার যেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার প্রশংসা করতে পারে এরকম প্রোডাক্টই যাচাই করবেন। সব সময় খেয়াল রাখবেন কাস্টমারের চাহিদা কোনটা। চাহিদা অনুযায়ী আপনি যদি মানসম্মত প্রোডাক্ট তাদেরকে দিতে পারেন, ইনশাল্লাহ আপনিও চাইলে সফল হতে পারবেন। যাই হোক, এটাই হচ্ছে মেইন রিজন। আমি ব্লগিং করে কোনো বেনিফিটই পাই নাই, তাই বিজনেস শুরু করেছি, আলহামদুলিল্লাহ।